হাই গাইস, আমি তানভীর। আজকে আমি টেবিলের এমএস ওয়ার্ড টেবিলের কাজটা দেখাবো। টেবিলের কিভাবে টেবিল নেব, কিভাবে টেবিল অ্যাড করব। এটা মূলত বিগিনারদের জন্য, ঠিক আছে? যারা অ্যাডভান্স লেভেলের এমএস ওয়ার্ডের কাজ জানে তাদের জন্য না, যাদের টুকটাক লাগে তাদের জন্য আর কি। যারা পারেন তারা দেখতে পারেন আরেকবার দেখার জন্য। তবে এটা বিগিনারদের জন্য, এটা মূলত কাজে লাগে। টেবিলের কাজ অতটা না থাকলেও এটা মূলত লাগে রেজাল্ট তৈরি করতে কিংবা খেলাধুলার কাজে লাগে আর কি। তো আমি কি কি কাজ দেখাবো সেটা আমি একবার বলছি, এই ভিডিওতে দেখাবো। আম, কিভাবে টেবিল নেব, কিভাবে টেবিল অ্যাড করব, কিভাবে টেবিল মুছবো, কিভাবে টেবিল বিভিন্ন স্টাইল করব। তো এগুলোই দেখাবো, আরো দু একটা বিষয় দেখাবো। তো যদি আপনাদের এই ভিডিওর ভিতরে কোনো একটা বিষয় লাগে তো আপনারা সেই পার্টে চলে যেতে পারেন। আমি ইনশাল্লাহ পার্ট দিয়ে রাখবো ভিডিওর ডিসক্রিপশন বক্সে, পার্ট টাইম ল্যাপস দিয়ে রাখবো। সো আপনারা সেটাই চলে যেতে পারেন বা পুরো ভিডিওটাও দেখতে পারেন টেবিলের সম্পূর্ণ কাজ জানার জন্য। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা প্রথমে দেখবো কিভাবে টেবিল নেব। টেবিল নেওয়ার জন্য প্রথমে আমাদের মাইক্রোসফট অফিসটি ওপেন করতে হবে, এমএস ওয়ার্ড। তো আমাদের আরো নিচে এমএস মাইক্রোসফট অফিস, দেন মাইক্রোসফট ওয়ার্ড, ডাবল ক্লিক। তো এটা আমাদের ওপেন হয়ে গেল। তারপর আমরা যেটা করব সেটা হলো হোম না ইনসার্টে যাব। এখান থেকে টেবিল নেব, সুবিধার্থে একটু বড় করে নিচ্ছি। তো এখানে টেবিল একটা ক্লিক করব। এবার আমরা মাউস জাস্ট নিয়ে যাব, যে কয়টা টেবিল লাগবে সেই কয়টা রো এবং কলাম যে কয়টা লাগবে আমরা সেভাবে নেব। গুণে 1 2 3 4 5, এদিকে আপনার 5টাও নিতে পারেন, 4টাও নিতে পারেন। তো এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম। তো এখন আমাদের কথা হচ্ছে যে এটা হলো টেবিল, আমি প্রত্যেকটা কিছু একটা লিখে দিচ্ছি। সাপোজ এটা সিরিয়াল, তো এটা ট্যাবে দিয়ে 2 3 4 5, এদিকে 5টা আছে, এদিকেও সাপোজ 1 2 দিয়ে দিলাম, 1 2 3 4 5। এবার সবগুলোতে কিছু কিছু লিখে দিই। এটা ভুল হয়ে গেছে। সো এখন আমাদের কথা হলো, এক টেবিল তো নিলাম, ঠিক আছে। ধরেন আমাদের ভুল হয়ে গেল, তো তখন আমাদের মুছতে হবে একটা টেবিল বা বাদ দিয়ে দিতে হবে একটা রো। এটা বাদ দিয়ে দিতে চাই, আমরা এভাবে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার আমরা যদি কন্ট্রোল জেড চাপি আবার চলে আসবে, ঠিক আছে। এটা তো ডিলিট করার নিয়ম এটাই। যদি আমরা একটা ডিলিট করতে চাই, একটা ডিলিট হয় না, কিন্তু এটার টেক্সট সম্ভবত ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে এটা টেক্সট ডিলিট হয়ে যাবে। আবার যদি আমরা এদিক থেকে একটা ডিলিট করতে চাই তাহলে এটা সিলেক্ট করব, এটাতে ডবল ক্লিক করলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সরি, এভাবে টেনে ধরলে সিলেক্ট হয়ে যাবে। তো এটা ডিলিট করার জন্য আমরা ব্যাক স্পেস চাপবো, শিফট সেল লেফট, এটা ওকে করে দেবো, আমরা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা আবার আনতে চাই ব্যাক স্পেস। তো এবার আমরা জানবো কিভাবে আরেকটা সারি বাড়াবো, ঠিক আছে। সেটা করার জন্য আমাদের এখানে, আমরা যেহেতু টেবিল নিয়ে কাজ করছি, টেবিল টুলস এটা সিলেক্ট করা থাকবে। তারপরে আমাদের টেবিল টুলস এর ভিতরে লেআউটে যেতে হবে, ঠিক আছে। লেআউটে একটা ক্লিক করবেন, সরি ডাবল ক্লিক করবেন। তো আমরা এখন সিলেক্ট করব যে কোন জায়গায় আমরা টেবিল বাড়াবো, ঠিক আছে। তো টেবিল বাড়ানোর জন্য আমরা সাপোজ এখানকার আগে ইনসার্ট অ্যাবভ উপরে, নিচে বাড়াতে চাইলে ইনসার্ট বিলো। এখানে যদি আমি পাশের এই পাশে বাড়াতে চাইলে ইনসার্ট বিলো, এন্ড এই পাশে এখানে যদি একটা বাড়াতে চাই তাহলে ইনসার্ট রাইট।
সাপোজ এখানে পাশের আমি উপরে বাড়াবো, তো ইনসার্ট অ্যাবভ দিলাম, এখানে দেখেন একটা বেড়ে গেল। একইভাবে যদি ইনসার্ট বিলো দিই, নিচেই যেহেতু আমার এটা সিলেক্ট করা আছে, যদি পাশের নিচে চাই তাহলে ইনসার্ট বিলো, ঠিক আছে, এই যে হয়ে গেছে। ওইভাবে যদি আমি পাশের পাশে চাই, এই যে এই জায়গায় ইনসার্ট ইনসার্ট লেফট না সরি ইনসার্ট রাইট দিতে হবে, কারণ পাশের এই পাশে চাইলে আমার ইনসার্ট রাইট, আমার রাইট এই পাশ। সো এভাবে করবেন, এটা দিচ্ছি। এরপর আমি দেখাবো কিভাবে আপনারা একটা টেবিলকে দুই ভাগ করবেন। সাপোজ এখান থেকে এটা একটা টেবিল, তারপর এটা আরেকটা টেবিল। তো এটা করার জন্য আপনার সেই জায়গায় থাকলে হবে লেআউটে যাওয়ার পর এখানে দেখবেন সিলেক্ট করবেন প্রথমে, তারপরে লেখা থাকবে স্পিল টেবিল। তো স্পিল টেবিলে ক্লিক করবেন, দেখবেন যে এটা দুই ভাগ অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরো একটা টেবিল নেওয়া যাবে ইচ্ছা করলে, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। একইভাবে যদি আপনারা একটা সেলকে দুই ভাগ করতে চান, তাহলে আবার সেই জায়গায় যেতে হবে লেআউট, মানে স্পিল্ড সেল লেখা আছে, স্পিল্ড সেল, ঠিক আছে। তো স্পিল্ড সেল একটা ক্লিক করলে এখানে আপনার নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম আপনার সিলেক্ট করে দিয়ে না এটা ওকে করে দিবেন, দেখবেন এভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। একইভাবে অন্যগুলো আপনার করতে পারেন। যদি আমরা স্পিল্ড সেল দিয়ে নাম্বার অফ কলামের জায়গায় 1 দিয়ে দিই এবং নাম্বার অফ রোজ জায়গায় 2 দিয়ে দিই, তাহলে দেখবেন আমাদের আড়াআড়ি এটা দুই ভাগ হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানেও কিছু লিখতে পারি, এখানে আমরা কিছু লিখলাম, ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। তো আমাদের যেহেতু এটার দরকার নাই, এটা সিলেক্ট করে আমরা এভাবে সিলেক্ট করে আমরা কি করব, ব্যাক স্পেস চেপে দেবো, তাহলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটাও যেহেতু আমাদের দরকার নাই, তো আমরা ব্যাক স্পেস দিয়ে দেবো, ওকে, দেন ওকে। আমরা যদি আরো একটু কন্ট্রোল জেড দিই, তাহলে আগের অবস্থায় ফিরে যাব, ঠিক আছে। এরপর আমরা দেখব কিভাবে টেবিল ইচ্ছা মতো টেবিলের কলাম নেবেন বা রো নেবেন, ঠিক আছে। তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো ইনসার্টে যাবেন, এখানে দেখবেন শেপ আছে, শেপে যে লাইন্সে যে প্রথম শেপ এটা নেবেন, ঠিক আছে। আপনি যদি এখান থেকে আরেকটা বাড়াতে চান, তাহলে এখান থেকে এভাবে নেবেন, নিয়ে ছেড়ে দেবেন, এবং যেহেতু কালার আনমেসেজ আছে সেহেতু এটা নেবেন, এটা সিলেক্ট করবেন, দেখবেন ড্রয়িং টুলস, এখানে ফরম্যাট করবেন, এখানে কালো দিয়ে দিবেন, এবং আরো অনেক কিছুই পাবেন, ঠিক আছে। আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন, কালো দিয়ে আপনারা অন্য কালারও নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এখানে আবার অনেকে বলতে পারেন যে এখানে লিখবো কিভাবে, লিখলে তো এখানে তো লেখার জন্য এখানে আপনার আবার ইনসার্টে যাবেন, যাওয়ার পরে এখানে শেপে আবার যাবেন, এখানে আবার টেক্সট বক্স নিতে হবে, ঠিক আছে। ছোট টেক্সট বক্স নেবেন এই সাইজের, নিয়ে এর ভিতরে লিখবেন, সাপোজ এর ভিতরে যদি লেখেন, ঠিক আছে, তাহলে লেখাটা হয়ে যাবে। আমি টেক্সট বক্স এর ভিতরে শো করছে না, এই জন্য যে এটা ফন্ট বড়, আমাদের ফন্টটা কিছুটা ছোট করতে হবে। এভাবে এটা সিলেক্ট করে ফন্ট দিয়ে আমরা ছোট করে দিই আরো, ঠিক আছে। এবার আমরা ছোট করে দিই, আর একটু ছোট করা লাগবে। তো এইভাবে যদি আমরা দিয়ে দিই, দেখেন এটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমরা এটা যদি আমরা আউটলাইন যদি আমরা নো আউটলাইন দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল কিভাবে আপনাদের ইচ্ছা মতো শেপ নেবেন, ইচ্ছা মতো টেবিল নেবেন, ঠিক আছে। তো এরপরে আমরা দেখব কিভাবে টেবিলের বিভিন্ন স্টাইল করবেন বা বিভিন্ন স্টাইলে টেবিল বানাবেন। তো এর জন্য আমাদের টেবিলে যাওয়া লাগবে, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এরপরে আমরা লেআউটে যাব, সরি ডিজাইনে যাব, এখানে দেখেন টেবিলের বিভিন্ন স্টাইল আছে, ঠিক আছে, আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো স্টাইল নিতে পারেন, মডিফাই টেবিল স্টাইল নিতে পারেন, ক্লিয়ার করে দিতে পারেন। আপনারা সাপোজ এটা নিয়েছেন, তো এটার পরে আপনারা এখান থেকে যদি এটা ক্লিয়ার করতে চান, তাহলে এখানে ডিজাইনে যাবেন,
এখানে যাবেন এবং ক্লিয়ার দেবেন, দেখবেন আগের অবস্থায় চলে আসবে। ঠিক আছে, তারপরে যদি না আসে তাহলে আপনারা কন্ট্রোল জেড মারবেন, এবার আগের অবস্থায় চলে আসবে। ঠিক আছে, তারপরে আরো কিছু বিষয় থেকে যায় টেবিলের। তো টেবিলের ডিজাইন, লাস্ট কলাম, এগুলো অতটাও কাজের না। টেবিল আপনারা ডিলিট করতে পারেন। ঠিক আছে, ডিলিট করাটা প্রথমে একবার দেখাইছি, আরো একবার দেখাই। এখানে ডিলিট অপশন আছে, যদি এটা ডিলিট করতে চান তাহলে এভাবে সিলেক্ট করবেন, ডিলিট করে দেবেন। ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট টেবিল। টেবিল দিলে পুরোটা ডিলিট হয়ে যাবে, ডিলিট রো দিলে সেই একটা রো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যে পাশে এটা রো। তো এবার যদি আমরা ডিলিট সেল দিই তাহলে দেখবেন শুধু সেলটাই ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে আমরা অন্য কিছু করতে পারি। এভাবে আমরা যদি ডিলিট টেবিল দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের টেবিলটা ডিলিট হয়ে গেল। একইভাবে আমরা যদি আর একটা টেবিল নিই, সাপোজ একটা টেবিল নিলাম, এরপরে আমরা এখানে আবার লিখতে পারি। তো আমরা প্রথমে আবার কাজগুলো আবার দেখাচ্ছি, যা যা দেখালাম। তুমি যে ডিলিট করার জন্য ব্যাক স্পেস, কিবোর্ডের প্রথম সারি, দ্বিতীয় সারির শেষের দিক থেকে দ্বিতীয় সারির ডান দিকের 1 2 3 4 5 নম্বরটা ব্যাক স্পেস, এটা ক্লিক করবেন, এটা সিলেক্ট করবেন, যেটা ওকে দিয়ে দেবেন, এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা ডিলিট করতে চাই, ব্যাক স্পেস মারবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল ডিলিটের কাজ। আর অন্যান্য কাজগুলো আশা করি দেখেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর না বুঝতে পারলে আগের ভিডিওটি সেটি প্লেব্যাক করে আপনারা দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। তো এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।